হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি সাবুদানা ও বাদাম দিয়ে একটা দারুণ হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি 1 কাপ পরিমাণে মোটা দানার সাবু 2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটা নিয়েছি। এবং এখানে 1/3 কাপ পরিমাণে আমি বাদাম নিয়েছি, সেই বাদামটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 1/3 কাপ পরিমাণে বাদাম নিয়েছিলাম। সেই বাদামটাকে হালকা ভেজে নেব, খুব বেশি করে ভাজার কোনো প্রয়োজন নেই। একটু হালকা যখন বাদাম ভাজার একটা গন্ধ উঠে আসবে, সেই সময় এটাকে গ্যাস অফ করে দেব। তো এইভাবে এটাকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। এরপর এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিতে দিয়ে এর খোসা সমেত এটাকে একটু গুঁড়ো করে নেব। তো ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই একটা হেলদি রেসিপি। আপনারা যে কোনো উপোসের দিনে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা আমাদের শরীরের পক্ষে ভীষণই একটা হেলদি রেসিপি। তো বাদামটা ওখানে খুব ফাইন গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি যে সাবুদানাটা নিয়েছিলাম, সেই সাবুদানাটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এখানে মোটা দানার পরিবর্তে ছোটো দানার সাবুদানারও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি সাবুদানাটাকে নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে। এরপর মেজারিং কাপ মেপে, যে কাপ মেপে এখানে 1 কাপ সাবুদানা নিয়েছিলাম, সেই কাপ মেপে একটু জলও দিয়ে দেবো। তার আগে এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবং দেখুন, মেজারিং কাপ মেপে 1 কাপ জল নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণে জল এখানে দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা রেখে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন, এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপর একটা পাত্রে সমস্ত পেস্টটা আমি নিয়ে নিলাম। এটাকে একটু মিহি করে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর সমস্ত পেস্টটা একটা পাত্রে নিয়ে নিলাম। এদিকে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু আগে থেকে খোসাটা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আলুটাকে একটু গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আলু গ্রেট করে আলুটাকে যদি এই সাবুদানার মধ্যে মেশানো হয়, তাহলে এর মধ্যে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করে এবং এই রেসিপিটা তৈরি করতেও খুব সুবিধে হয়। তো দেখুন, এরপর আমি আলুটাকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে এই জলের মধ্যেই গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই সাবুদানার খুবই সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তা সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি সমস্ত আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর এটাকে জল দিয়ে ধুয়ে একদম জলটাকে নিগড়ে এই সাবুদানার মধ্যে নিয়ে নেব। জলটাকে খুব ভালো মতো নিগড়ে বার করে নিতে হবে, তারপর সমস্তটা এখানে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন। তো দেখুন, এখানে সমস্ত আলুটাকে নিয়ে নিলাম জল থেকে তুলে। তারপর যে বাদামটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই বাদামের গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। এদিকে আমি 1 টেবিল চামচ পরিমাণে জিরেকে ভেজে সেটাকে হামালদিস্তায় একটু কুটে নিয়েছি। খুব মিহি করে এটাকে গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা অবস্থায় জিরে ভাজাটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এখানে একটু ঝালের জন্য সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি আগে 2টো কাঁচা লঙ্কা বাটার সময় ব্যবহার করেছিলাম, তাও একটু ঝালটা কম মনে হচ্ছিল, সেই জন্য আবার একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এরপর এখানে আমি ছোটো চামচে 2 চামচ পরিমাণে ঘরে থাকা ফ্রেশ টক দই দিয়ে দিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচোনো ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এটা আমি উপবাস উপলক্ষে বানাচ্ছি, সেই জন্য আমি এখানে আর ধনেপাতার ব্যবহার করিনি। তো দেখুন, এরপর এটাকে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে আমি মিক্সিং জারটাকে ধুয়ে আবারও 2 চামচ মতো জল এখানে মিশিয়ে নেব। এখানে আমি মোট 1/2 কাপের একটু বেশি পরিমাণে জল আমার লেগেছে। এটাতে খুব বেশি জল দিয়ে একটা পাতলা ব্যাটার করার দরকার নেই, এটা খুবই পুরো ঘনত্বের একটা ব্যাটার হবে। তো দেখুন, এইভাবে আমি জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবং এই রেসিপিটা তৈরি করতে কোনো প্রকার ইনো বা বেকিং সোডারও কোনো প্রয়োজন নেই, এমনিতেই এই রেসিপিটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন, এটাকে আমি সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়েছে। এরকম একটা খুবই পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে এলে এখানে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি।
প্রায় হাফ চা চামচেরও কম পরিমাণে তেল দিলাম। তেলটা দিয়ে পর একটু মাঝখানটাতে ভালো করে ছড়িয়ে দিলাম। তারপর এখানে হাতায় করে অর্ধেকটা পরিমাণে ব্যাটার নিয়ে ঠিক মধ্যিখানটি এরকম ছোট্ট ছোট করে এগুলো একটু বেলে দেব। খুব বেশি বড় বা পাতলা করে এগুলো বেলার দরকার নেই, এরকম ছোট্ট ছোট আকারে মেলে নেব এবং একটু হাতে সময় নিয়ে লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এখানে আমি কাঁচা আলুর ব্যবহার করেছি সেই জন্য এটাকে একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে আলুটাও ভেতরে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। দেখুন এরপর একদিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি আবারও হাফ চা চামচ পরিমাণে তেল নিয়ে উপরে ছড়িয়ে দিলাম। এরপর এটাকে এক পিঠ খুব ভালো মতো হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব। দেখুন এক পিঠ হয়ে গেছে। এরপর এটাকে ভালো করে উল্টে দিয়েছি। পিছনের দিকটা খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর অপর দিকটাও একইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। এরপর এটাকে এখন ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে এটাকে তুলে নিলাম। দেখুন এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেজে। প্রথমে এখানে হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর তেলটা খুব ভালো মতো ছড়িয়ে নিয়ে এখানে আবারও হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেবো। খুব বেশি ব্যাটার দেবো না, অল্প অল্প করে দিয়ে এগুলো ছোট ছোট করে তৈরি করব। তো দেখুন এইভাবে এটাও একদিকটা হয়ে গেছে। উপর থেকে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তারপর এটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এটাকে আপনারা যে কোনো উপবাসের দিনে তৈরি করে নিতে পারেন। ভীষণই একটা হেলদি খাবার, যেহেতু এর সাথে বাদাম দেওয়া আছে, কাঁচা আলু দেওয়া আছে, আর খুব বেশি মশলার আমি ব্যবহার করিনি, শুধুমাত্র একটু জিরে গুঁড়ো আর লঙ্কা আর হলুদ গুঁড়ো দিলেই এই রেসিপিটা খুব সুন্দর মতো তৈরি হয়ে যায়। দেখুন এরপর আমি সমস্তগুলো একের পর এক ভেজে তৈরি করে নিয়েছি। এটাকে আপনারা যে কোনো ডাল বা সবজির সাথেও সার্ভ করতে পারেন। এটা এমনিতেই খেতে ভীষণ সুন্দর হয়, আবার বিকেলের দিকে হালকা ফুলকা খাবার হিসাবেও এটাকে তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। তো দেখুন একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা নরম হয়েছে। এগুলো ভীষণই নরম হয় এবং আলু দেওয়ার জন্য ওপরটা ভীষণই মচমচে হয়। তো আপনারা এইভাবে এটাকে বাড়িতে অবশ্যই তৈরি করুন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। দেখুন এগুলো কতটা পাতলা এবং নরম হয়েছে, এগুলো ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নিত্য নতুন ভিডিও নিয়ে।